দিস ইজ সুশান্ত স্যার, ডব্লিউবিপি কেপি ইংলিশ পার্টে চলে আসলাম। প্রত্যেকেই জানো ডব্লিউবিপি এবং কেপিতে 10 নম্বর ইংলিশ থাকে। তো এখানে কিন্তু তোমার কোন কোন পার্টগুলো থাকার সম্ভাবনা এর আগের ক্লাসগুলো তো আমি বলেছি। নাম্বার 1 রাখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে সিনোনিমস, তারপরে অ্যান্টোনিমস। এখানে এরর কারেকশনের সম্ভাবনাটা খুব কম। তো একটা নারেশন একটা ভয়েস দিলেও দিতে পারে, কিন্তু বারবার বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর বেশি ফোকাস করবে। তো আজকের ক্লাসটা দেখো স্পেলিং টেস্ট এবং সিনোনিমস এর উপর দিয়েছি, কারণ স্পেলিং টেস্ট একটা থাকলেও থাকতে পারে। দেখো মার্কস হচ্ছে মাত্র 10 নাম্বার, তাই না? সেখানে তোমার যে ভ্যারাইটিস থাকার সম্ভাবনাটা কম। তো আমি আমার থাম্বনেলে ডব্লিউবিপি কেপি লিখলেও এই সমস্ত তোমার হচ্ছে সিনোনিমস বা স্পেলিং টেস্ট বা অন্যান্য ভোকাব পার্টটা আপকামিং যে কোনো এক্সামের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে যে ওয়ার্ডগুলো আমি এখানে সেট করেছি মূলত এগুলো ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি এবং কেপি থেকেই নেওয়া। চলো ক্লাস শুরু করি। দেখো কি বলেছে, স্পেলিং টেস্ট। আমি এখানে 8টা ইম্পর্টেন্ট স্পেলিং টেস্ট, অবশ্যই কিন্তু কারেক্টলি স্পেলড ওয়ার্ড এমসিকিউ আকারে দিলে কিন্তু এতগুলো দেওয়া সম্ভব হতো না। দেখো প্রথমটা অ্যাগ্রেসিভ। তো অ্যাগ্রেসিভ স্পেলিং এ মনে রাখবে কি ডাবল জি আর ডাবল এস, বাদ বাকিগুলো রিদমের মধ্যে ছন্দের মধ্যে আছে। অ্যাক্সিডেন্টে ডাবল সি, যার উপর বেশি তুমি স্ট্রেস দিচ্ছ সেটা ডাবল হয়ে যায় অ্যাক্সিডেন্ট। নেক্সট দেখো জুরিসডিকশন, এটা বোঝাবার কিছু নাই, JURISDICTION নরমাল বিচার সংক্রান্ত ক্ষমতা, জুরিসডিকশন। প্রিভিয়াস ইয়ারে দেওয়া গ্যারান্টি, এখানে শুধু তুমি ডাবল ইটা মনে রাখবে। আর কোন জায়গায় GUA, কিন্তু এই জায়গাটাতে ওরা গন্ডগোল করে দেয়, আর তিনটে বানান যখন লিখবে। তাহলে এখানে 5 নম্বর দেখো ডায়রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে ডাবল আরটা মনে রাখবে, আর এইচ এর পর ওটা মনে রাখবে, ডায়রিয়া। 6 নম্বর দেখো সিমটম, কোন রোগের লক্ষণ, SYMP সিমটম, এটা নরমাল আছে। তারপর দেখো আনপ্যারালালড, এই জায়গাটাতে ওরা গন্ডগোল করবে। এখানে এ থাকতে পারে, কিন্তু এটা ডাবল এল এর পর ই হবে, এল আর ইডি, আনপ্যারালালড সমান্তরাল নয় এমন। এবার দেখো 8 নম্বর কমিটি, 3টে ডাবল আছে, এম টি আর ই, এটা একটু মনে রাখবে। এইবার দেখো সিনোনিমস, আমি ইম্পর্টেন্ট 7টা সিনোনিমস তোমাদের জন্য সেট করেছি। দেখো প্রথমটা কি বলেছে, প্রথমটা হচ্ছে অ্যাবান্ডান্স, প্রচুর বা প্রাচুর্য, প্লেন্টি বা প্লেন্টিফুলও হতে পারে আনসার। ডেফার মানেটা হচ্ছে কোনো কিছু স্থগিত রাখা, পোস্টপোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পোস্টপোন স্থগিত রাখা। সিজ মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, শেষ করা, এরকম। তাহলে এর সঠিক অপশন নেবে স্টপ। নেক্সট দেখো অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটি মানে নিষ্ঠুরতা, সঠিক অপশন হচ্ছে ক্রুয়েলটি। 5 নম্বর হচ্ছে কোভার্ট, কোভার্ট মানে গোপন কোনো বিষয়, সিক্রেট। নেক্সট দেখো অ্যাবস্টেইন, তার সিনোনিম কি নিয়েছে, রিফ্রেইন। মনে রাখবে অ্যাবস্টেইন এবং রিফ্রেইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু ফ্রম বসে। তাহলে আমি করছি সিনোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু হয়ে গেল। 7 নম্বর হচ্ছে অ্যাবসলভ, অ্যাবসলভ মানে কি ক্ষমা করা, তাহলে সঠিক অপশন হবে পারডন। এই হচ্ছে ইম্পর্টেন্ট ভোকাবুলারি ক্লাস। দেখো ডব্লিউবিপি কেপি, বিশেষত ডব্লিউবিপি আপকামিং এক্সামের মধ্যে পড়ে, এই কারণে খুব ইম্পর্টেন্ট ভোকাবুলারি পার্টের ক্লাসগুলো আমি ঘন ঘনই দেব। এবং যারা এখনো পর্যন্ত দেখে না, ফেসবুকে যেগুলো দেওয়া হয় মূলত এসএসসি এক্সামের উপর ভোকাবুলারি তোমার পোস্ট করা হয়, ওগুলো দেখবে। ক্লাস শেষ করছি, হ্যাভ এ গুড ডে।